তুমি কি জানো তুমি আসলে তোমার ব্রেনকে কন্ট্রোল করছো না, বরং তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা পর্যন্ত সবটাই তোমার ব্রেন আগের থেকে ঠিক করে রেখেছে। তুমি একটা অটো পাইলট মোডে বেঁচে আছো। আজ আমি তোমাকে এমন 7টি অভ্যাস শেখাবো যা তোমার ব্রেনকে সুপার হিউম্যানের মতো শার্প করবে। তুমি যদি তোমার স্মৃতিশক্তি বাড়াতে চাও এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করতে চাও আর জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তবে এই ভিডিওটি তোমার জন্য। শেষ নিয়মটি তোমার ব্রেনের নিউরনগুলোকে নতুন করে জাগ্রত করে দিবে। পয়েন্ট 1, ডোপামিন ফাস্টিং, স্মার্ট হওয়ার আসল চাবিকাঠি। মানুষের ব্রেন এখন একটা ড্রাগ অ্যাডিক্টের মতো। ইউটিউব, রিলস, নোটিফিকেশন, প্রতি মিনিটে তুমি ব্রেনকে সস্তা ডোপামিন দিচ্ছ। ফলাফল, তোমার ফোকাস পুরোপুরি নষ্ট। ব্রেনকে শার্প করতে হলে এটাকে অনাহারে রাখতে শেখো। দিনে 2 ঘন্টা কোনো ফোন, কোনো এন্টারটেইনমেন্ট নয়, শুধু নিজের চিন্তার সাথে সময় কাটাও। এটা অনেকটা ব্রেনের জন্য জিমে যাওয়ার মতো। ব্যথা হবে, কিন্তু ব্রেন শক্তিশালী হবেই। পয়েন্ট 2, মেমোরি প্যালেস টেকনিক, যা ভুলবে না আর কিছুই। তুমি কি তথ্য মনে রাখতে পারো না? কারণ তুমি তথ্যগুলো এলোমেলোভাবে মাথায় রাখো। চালাক মানুষরা তথ্যকে ছবির সাথে জুড়ে দেয়। কোনো কিছু শিখলে সেটাকে নিজের পরিচিত কোনো জায়গার সাথে কল্পনা করো। এটাকে বলে মেমোরি প্যালেস। একবার ট্রাই করে দেখো, যা পড়বে তা সারা জীবন তোমার মাথায় গেঁথে থাকবে। পয়েন্ট 3, উইকেন্ডে ব্রেনকে চ্যালেঞ্জ করো। শনিবার রবিবার মানে কি ঘুমানো আর আড্ডা? একদম না। এই সময়গুলোই তোমার ব্রেনকে বাকিদের চেয়ে 10 গুণ এগিয়ে নেওয়ার সেরা সুযোগ। নতুন কোনো ভাষা, কোডিং বা জটিল কোনো বই, এই সময়গুলোতেই ব্রেনকে পুশ করো। যখন দুনিয়া আরাম করছে, তুমি তখন তোমার ব্রেনকে আপগ্রেড করো। পয়েন্ট 4, কথা বলার আগে 3 সেকেন্ড বিরতি। তোমার ব্রেন যদি দ্রুত কথা বলে, তবে তুমি ভুল করবে। কেউ কিছু জিজ্ঞেস করলে ঠিক 3 সেকেন্ড পর উত্তর দাও। এই 3 সেকেন্ডে তোমার ব্রেন প্রসেস করবে যে সঠিক উত্তরটি কী হবে। এতে তোমাকে যেমন জ্ঞানী মনে হবে, তেমনি তুমি বোকামি থেকে বাঁচব। পয়েন্ট 5, ঘুমের সময় নিয়ে সমঝোতা নয়। তোমার ব্রেন সারাদিনের তথ্য প্রসেস করে ঘুমের মধ্যে। তুমি যখন কম ঘুমাচ্ছ, তখন তুমি আসলে তোমার ব্রেনকে তার বর্জ্য পরিষ্কার করার সুযোগ দিচ্ছ না। প্রতিদিন অন্তত 7 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করো। ঘুম ছাড়া ব্রেন কখনোই শার্প হতে পারে না, এটা মনে রেখো। পয়েন্ট 6, ব্রেনকে ক্যালোরি খরচ করতে দাও। তোমার ব্রেন অলসতা পছন্দ করে। যদি সারাদিন শুধু রিলস দেখো বা একই রুটিনে চলো, তোমার ব্রেন শুকিয়ে যাবে। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখো। হতে পারে কোনো নতুন স্কিল, কোনো ভাষা বা কোনো কঠিন বিষয়। ব্রেন তখনই শক্তিশালী হয় যখন তুমি একে চ্যালেঞ্জ জানাও। পয়েন্ট 7, মেডিটেশন বা মাইন্ডফুলনেস, নিউরোপ্লাস্টিসিটি। এটি সেই মূল নিয়ম। প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও। সায়েন্স বলে, নিয়মিত মেডিটেশন তোমার মস্তিষ্কের ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বাড়িয়ে দেয়। এটা তোমার মনোযোগকে লেজারের মতো তীক্ষ্ণ করে তুলবে। তুমি তোমার আবেগ ও চিন্তা দুটোকেই নিয়ন্ত্রণে রাখতে পারবে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি এমন ব্রেন নিয়ে জন্মেছ যা শুধু সারাদিন অভিযোগ করবে? নাকি তুমি এমন ব্রেন গড়তে চাও যা তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে? ক্ষমতা তোমার হাতে। আজ থেকেই এই 7টি অভ্যাস শুরু করো।
আর 1 মাস পর নিজেই নিজের পরিবর্তন দেখো। ভিডিওটি তোমার মস্তিষ্কের জন্য একটি ওয়েক আপ কল হলে এখনই লাইক দাও। তোমার পরিচিত সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা সব সময় অলসতায় ভোগে। আর নিজেকে প্রতিদিন 1% উন্নত করতে আমাদের পিআরটি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, নিজেকে শার্প করো।